সোহাগ ভাই আমাকে তো শুধু কাটবো তাই না, এটা আজকে কাটিং করব, জোগাড়বাজ করব, তারপরে ক্লাস শেষ করব, অতএব ওইভাবে রেকর্ড হবে। আর সোহাগ ভাইয়ের যদি রেকর্ডিং যদি জোগাড়বাজ পর্যন্ত না হয়, শুধু কাটিং পর্যন্ত রাখলে চলবে, আধা ঘন্টা রেকর্ড করবেন, বেশি না, ঠিক আছে? স্যার কাটিং করতে রেকর্ড তো সময় 1 লাগবে না, ঘন্টার উপরে খুবই হবে, easy। সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, তারপরে বলে নিলাম যেহেতু একটা বড় ভিডিও একসাথে করা কঠিন, ঠিক আছে? আর এই কাটিংটা খুবই ইজি ইজি, যেটুকু শেখা সেটুকু আমরা শিখে নিছি অলরেডি, বুঝছেন? কাটিং খুবই ইজি। পেপারটা কই? তাহলে আমরা এখানে কতটুক নিছি? 15 ইঞ্চি নিছি, ঠিক আছে? 15 ইঞ্চি নিছি। এটা হলো আমরা যখন নিছি তখন নিচের ভাঁজ অনুসারে নিছি, নিচের ঘের অনুসারে ভাঁজ নিছি, নিচের ঘের অনুসারে ভাঁজ দিছি, ছোট মানুষ বেশি নেই। তাহলে প্রথমে আমি লেন্থ লাইন দিলাম কতটুকু উপরে, 3 ইঞ্চি, 3 ইঞ্চি উপরে লেন্থ লাইন দিলাম। এখন দাগটা দেখা যায় না? এবার দাগটা কি দেখা যায়? হ্যালো, ওকে। তাহলে এখন দেখেন, এখান থেকে দাগের থেকে আমি যদি 50 ইঞ্চি, আমার টেবিলটা ভিতরে দিয়ে রাখছি, যখন বেশি বড় হয় তখন বাইর করি, আমি এখন বাইর করবো না, এটাই ভিতরে ঢুকাই দেবো। তাহলে এখান থেকে 50 ইঞ্চি মনে হয় আসবে না, আসে না, 48 হয়, তো আমি একটু ঢুকাই দিই। হ্যাঁ, স্যার আপনার শরীরের ছায়াটা পড়ছে কাপড়ের উপর। আমার তো না, মোবাইলের ছায়া পড়ছে, আর হচ্ছে এটা সাব্বির ভাই ছায়া। আচ্ছা, দাও। হলুদটা তো মনে করেন সাদা লাইটটা যাতে, সাদা কাপড়টা যাতে রিফ্লেক্ট না করে, এজন্য দেওয়া। আচ্ছা, তাহলে এখন আমার এর লম্বা কত মনে আছে না? 50 ইঞ্চি। তাহলে 50 ইঞ্চি লম্বা, ওই জানো সজিবুল ইসলাম, হ্যাঁ পাইছি। তাহলে 50 ইঞ্চি দাগে থেকে 50 ইঞ্চি নিলাম, এই যে দাগে 50 ইঞ্চি। এই এবার আপনারা বলেন 50 ইঞ্চি, তাহলে ডাউন লাইন কত হবে? এখন ডাউন লাইন কতটুকু নিচে দেবো? সামনের পার্ট 2.5 ইঞ্চি নিচে স্যার। আচ্ছা, এখন ব্যাপারটা হলো যে বলছে যে ছোট মানুষের জন্য 2 ইঞ্চি, বড় মানুষের জন্য 2.5 ইঞ্চি। এটা তো আসলে ছোট মানুষ ঠিক আছে, কিন্তু বড় হয়ে গেছে, এজন্য আমরা 2 ইঞ্চি নিতে পারি, ঠিক আছে? 2 দিলেও চলবে, সমস্যা নাই। কতটুকু আছে বলো? 2 দিলেও চলবে, ঠিক আছে। তবে 2.5 দিলে ওই যে এখন ছোট বললেই যে একেবারে 2 দিয়ে একটু বোঝা লাগবে যে কতটুকু কম বেশি করলে আমার চলবে, একটু কম্বিনেশন রাখতে হবে, ঠিক আছে? তো আমি 2.5 দিলাম। এরপরে বডি লাইন করব, কতটুকু নিচে বলেন তো দেখি? বডি লাইন হবে কতটুকু নিচে, সূত্রটা বলেন। অরিজিনাল বডির 4 ভাগে রাখবা। হ্যালো, অরিজিনাল বডির 4 ভাগের 1 ভাগ, বডি আমার হচ্ছে 30 ইঞ্চি, তাহলে কত আসে? সাড়ে সাত। এবার এই যে পকেট কতটুকু নিচে নেব? 6 ইঞ্চি। কতটুকু নিচে নেব, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এখান থেকে আসে 1 2 3 4 5 6, 13.5 ইঞ্চি নিচে আসে, দিয়ে দিলাম, ঠিক আছে? এর সাথে ছোট মানুষ হলে পরে ওই 12.5 13 12, মানে 12 12.5 13 এর ভিতর থাকতো, ঠিক আছে? আচ্ছা, সে যে দাগগুলো দিলাম, দাগগুলো পুনরায় দেওয়া দরকার না? এই যে নিলাম 50, আবার এখান থেকে এই যে
50, 2.5, 7.5, 13.5, 14, 14.5 লাগলে 15 লাগতে পারে, 16 লাগতে পারে। ডাক্তার দেখা যায়। আচ্ছা তাহলে গলা এখানে কত দেব? গলা কত আছে? 13.5। তাহলে গলা কত আসে? 2.5 ইঞ্চি। হ্যাঁ, শোল্ডার কত মাপ আছে না আপনাদের কাছে? আউল ভাই আমার কাছে কত কর? জি স্যার, শোল্ডার 31 না ভাই, শোল্ডার 16 তাহলে 16। সাদা ফ্যানের অভাব, কালা ফ্যান পাওয়া যায়। সাদা ফ্যান সাদা ফুট ছাড়া পাওয়া কঠিন। রাখছিলাম শোল্ডারের সাথে। এখন এটা হাতের মধ্যে ইয়া হবে কি স্যার? ওই আমি চাপ সেলাই আমি যে না চাপ সেলাই দেবো না, নর্মালি সেলাই, এই জন্যই বলতেছি। চাপ সেলাই দিলে পরে আমরা তো রাখি 2 সুতা। চাপ সেলাই না, তাই বলে যে সারা জীবন এরকমই হয়ে যান। আপনি চাইলে চাপ সেলাই দিতে পারেন, না চাইলে দিবেন না, কিন্তু আমি চাপ সেলাই দেখাবো। তাহলে কত আসবে? 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে সেলাইয়ের জন্য। আমাদের 16 ইঞ্চি, 8 ইঞ্চি, 8 দুগুণে 16, 1/2 ইঞ্চি সেলাই, 8.5 নিলাম। ঠিক আছে। আচ্ছা এবার বডি কত? বডি হলো 30। তাহলে 30-এর 4 ভাগের 1 ভাগ আসে হলো এই যে 7.5। এই যে আউলবার ভেজাল, আউলবার যে ভেজাল, সেই ভেজালের জায়গায় কিন্তু অলরেডি এসে গেছে। ঠিক আছে না? আচ্ছা ওকে। জি, আমি আজকে এটা মনে করছি আজকে সমাধান নিয়েই নেব। আচ্ছা তাহলে কিন্তু আপনার ভেজালের সমাধান হবে। এখন ঘটনা হচ্ছে যে আমাদের মিডিয়াম লুজ যদি করি, আসলে এটা মিডিয়াম লুজ, কতটুকু হাত আস্তে আস্তে বাড়বে, কতটুকু লুজ দিলে আস্তে আস্তে কমবে, এই বিষয়টা তো বুঝছেন। টাকাটা কই? টাকাটা কত আছে? বল দেন। তাহলে মিডিয়াম লুজের ক্ষেত্রে কতটুকু লুজ দিলে মিডিয়াম লুজ হইতেছে? 6 ইঞ্চি। 6 ইঞ্চি। আচ্ছা 6 ইঞ্চি আসলে এখান থেকে কতটুকু দিলে 6 ইঞ্চি হয়? আসসালামু আলাইকুম। আমার কইছে যে আপনার দোকানে যায় টিহা লিবেনে, ঠিক আছে, অত যোগাযোগ করবেন। আমি এজন্য আর মাথায় আমার নাই যে আপনার দোকানে যাব, অথচ টিহা দুইলে রিয়া বসে রয়েছি আমি, আর আপনার দোকানেও যাইনি, কিছুই করিনি। টিহা আমার কাছে হয় আমি মনে লেগে রে, আমি তো দিবারও গেলাম না, আমার কাছে আসলো না। পরে দোকানে গেছিলাম, ওরা আবার আইসে লিয়ে গেল। 10,000 দিছে। হ্যাঁ হ্যাঁ কর। হ্যাঁ সমস্যা নেই, আপনি কাজ চালা যান।
টিয়া পয়সা ওর মানে যখন আপনার লাগে তখন দিক আর পরের দিক দিবেলে সমস্যা নেই, টিয়া হলে চিন্তা করেন না। আচ্ছা ওই যে গ্রিল মিল হলো ওই যে নষ্ট হয়েছে ওইটা লাগা দিয়ে হলো রং করে দিয়ে আসা লাগবে মিস্ত্রি আসতেছে না আপনি এই ব্যাপারে একটু কথা কয়া যে কালকে আমাকে লাগানোর ব্যবস্থা করে মিস্ত্রি না হয়েছে কি মিস্ত্রি সাল মারা গেছে বুঝছেন, মিস্ত্রি তো আর একজন নয় ও তো যায় ধরে গ্রুপের ভিতরে ওখানে একজনের ছেলে মারা গেছে যার কারণে মিস্ত্রি আসতেছে না, তবে আসবে 2-1 দিনের ভিতরে মিস্ত্রি চলে আসবে বুঝছেন। আর আর যে ভাই আমাকে বলে কলো যে আপনার কাছে বলে মাল বলে কিছু রেডি হয়েছে, আমার কলো তাহলে ওই মালটা আপনি যা একটু মাপ দিয়ে বুঝে নিয়েন, তো যখন মাপ দেন তার দিন আমি যা মাপ দিয়ে বুঝে নেবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা 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 ওকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, এখান থেকে কতটুকু দিলে মিডিয়াম লুজ হয়? 2 ইঞ্চি 2 ইঞ্চি, অথবা অরিজিনাল বডির সাথে সেলের কাপড় রাখতে হবে। আর এখানে যখন 2 ইঞ্চি দেবো তখন সেলের কাপড় 6 ইঞ্চি লুজ হয়ে গেছে। এই ক্ষেত্রে হাতার মহড়া বডির মহড়া সমান, যখন মিডিয়াম লুজ কাটবো এখান থেকে 2 ইঞ্চি দূরে চলে যাবে, তখন হাতার মহড়া বডির মহড়া সমান হবে। আচ্ছা, এটা হলো একটা কথা বলছি যে শোল্ডার আপনার ইসের কি বলে বডির অর্ধেকের কাছাকাছি হয়, অর্ধেকের কাছাকাছি 1/2 ইঞ্চি এদিক সেদিক হতে পারে। 1/2 ইঞ্চি, যখন 1/2 ইঞ্চি বেশি হবে তখন যায় ঝামেলা লেগে যায়, হয় হাতার মহড়া শর্ট করে দেবো না বডির মহড়া শর্ট করে দেবো। ঠিক আছে, এইগুলোই আসলে আপনার প্রবলেম হয়েছে। ওই সমস্যা এখানে এখানে যেটা হয়েছে, সমস্যা বড় হবে কখন জানেন? সমস্যা বড় হবে হলো আপনার তো বর্তমানে শোল্ডার বড় হওয়ার কারণে হাতার মহড়া বাড়তে হচ্ছে, আপনার বডি কেটে নিয়ে করতে পারতেছেন, কিন্তু আপনি প্রবলেমে পড়ে যাবেন যখন পুট ছোট হবে, মানে 40 প্লাস বডি হয়ে যাবে, তখন পুট হয়ে যাবে 19, 19.5, 20। ঠিক আছে, 40 প্লাস বডি যখন হবে ওই 18, 19, যার প্রেক্ষিতে হাতার মহড়া যেটা ওইটা যা মনে করেন শর্ট খায়, বুঝছেন? ওইটা আসলে মূলত মেইনলি শেখার দরকার। যাই হোক, এখানে কি করা লাগবে সেটা আমি বুঝাই দিচ্ছি। তাহলে এখন আমি এখান থেকে কত নেব? 2 ইঞ্চি মিডিয়াম লুজ যেহেতু 2 ইঞ্চি নিলাম। আচ্ছা, এই যে কোমর, ঠিক আছে, এই যে পকেটের মাথা, যে এখানে আমরা এখানকার সাথে কতটুকু কম নেব? 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি নিলাম। আর নিচের ঘের যতটুকু হবে পুরোটা তো আমি দিয়েই রাখছি, পুরোটা আমি দিয়েই রাখছি। ঠিক আছে, তাহলে এখান থেকে এই যে শোল্ডার ডাউন দিয়ে দিলাম। দেখেন এই যে মেইনলি এখানে এই যে শোল্ডার বরাবর এই দাগ কিন্তু অরিজিনাল বডির দাগ। হ্যাঁ, এই যে শোল্ডার বরাবর যদি শোল্ডারটা আসলে মেইনলি অর্ধেকের কাছাকাছি হয়, তাহলে যখন বডির সাথে দাগ দিবে তখন কিন্তু শোল্ডার দাগটা কিন্তু এরকম সোজা হওয়ার কথা। দেখেন সোজা দিলে পরে যে বডির দাগ কতটুকু ভিতরে আছে আপনি, তার মানে কি তালপাট অলরেডি হয়াই রয়েছে, তালপাট অলরেডি হয়াই রয়েছে। এই জায়গা যায় আপনার এই যে আর্মহোল বাড়তি, সরি শোল্ডার বাড়তি হওয়ার কারণে আর্মহোল শর্ট হয়ে যায়। যদি আর্মহোল শর্ট হয় সেক্ষেত্রে তো আপনার হাতার মহড়া শর্ট হবে, বাড়তি হয়ে যাবে। তাহলে এখন কি করব? এখন করণীয় হলো দুইটা। একটা হলো দেখেন এইখান থেকে এখানে কতটুকু আছে, এখান থেকে আছে না 1.5 ইঞ্চি। আমরা কি করছি, আস্তে আস্তে যখন বডির মহড়া কমবো, হ্যাঁ বডির মহড়া এই 2 ইঞ্চির থেকে যখন কমে যাবো তখন হাতার মহড়া কি হবো? হ্যালো আওয়াল ভাই, একজন কথা বলেন। হাতার মোহরও কমবে, প্রতি 1 ইঞ্চির জন্য 200 করে কমবে। হ্যাঁ, এখন সেটা তো 1 ইঞ্চির জন্য 2 ইঞ্চি 200 করে কমবে, সেটা হচ্ছে বডির উপরে 4 চতুর্দিকের হিসাব অনুসারে। কিন্তু এইখানটায় এখানে তো এই জায়গা যখন আপনি দেখবেন আসলে মেইনলি হয় হলো 2 ইঞ্চি, এই যে 2 ইঞ্চি এই বডির থেকে এই পর্যন্ত 2 ইঞ্চি, এই 2 ইঞ্চি হলে আপনার আসতেছে হচ্ছে মহড়া, হাতার মহড়া বডির মহড়া সমান। দেখেন কিন্তু এই যে শোল্ডার আপনার যে প্রবলেম, এই প্রবলেম অনুসারে এটা চলে আসছে এই জায়গা, তাহলে এখানে কি 2 ইঞ্চি আছে, এই জায়গা আছে 1.5 ইঞ্চি। তার মানে হাতার আর কিছু দেখা যাচ্ছে না, শর্ট লাগতেছে, কিছুই দেখা হাতার মহড়া যদি আপনি শর্ট দেন 1 মিনিট, হাতার মহড়া দেখা যাচ্ছে না, সব সাদা। স্যার লাইটের আলোটা বেশি পড়ছে। সব সাদাই তো, কাপড়ই সাদা।
স্যার লাইটের আলোটা একটু কমাই দিলে ভালো হয়। আচ্ছা দাঁড়া। ওকে, আচ্ছা তাহলে আবার আবার সাদা হয়ে গেছে। এটা চলবে, এটাও চলবে, কিন্তু টেপ মারা তো দুটোই চলবো। যদি না চলে তাহলে আমার দিয়ে আমি ওই যে বিকাশ থেকে টাকা উঠাইছি তো দিয়ে দেবো, সমস্যা নাই। আবার গোলা হয়ে গেছে। লাইট নেমে যাচ্ছ। এখন কে বা চলে মোটামুটি। মোটামুটি চলে। জি আচ্ছা তাহলে এখন দেখেন, তাহলে দেখেন এই জায়গা তো আপনার অরিজিনাল আপনি তালপাটটা কিছুটা দেওয়াই লাগবে। এই ক্ষেত্রে তালপাটটা একটু বাড়ায় দিলাম। এই যে তালপাট কিন্তু আসলে বাড়ে নাই, কমই হয়েছে, ঠিক আছে না? এই এখন ঘটনা হচ্ছে যে এই মাপ অনুসারে আপনি যখন করবেন তখন আপনার ওই মাপ অনুসারে সমান সমান রাখবেন, হাতার মহড়াটা বাড়তে হয়। তাহলে এর জন্য করণীয় কি? এর জন্য যদি দেখেন যে না প্রকাশটা ফিটিং, তাহলে এই মাপটা ঠিক রেখে হাতার মহড়াটা একটু চাপায় দিবেন। এই মাপটা ঠিক রেখে এই মাপ অনুসারে কাটবেন, কিন্তু হাতার মহড়াটা একটু শর্ট রাখবেন, হাফ ইঞ্চি। মানে এখান থেকে দেখবেন যে কতটুকু আছে, এই দাগের থেকে কতটুকু আছে, এখানে আছে দেড়, আমার এই দাগ থেকে দেড়, কিন্তু আমাদের এই দাগ থেকে যদি 2 হয়, এই দাগটা তো মূলত এখানে হওয়ার কথা, এখান থেকে 2 হলে পরে আসতে হলো সমান সমান, যেহেতু দেড় হয়েছে তার মানে কি হাতার মহড়া হাফ ইঞ্চি শর্ট হবে, হাতার মহড়া হাফ ইঞ্চি শর্ট হবে যদি ফিটিং হইতো। যেহেতু দরকার নাই, আপনি কি করে এইখানে সামান্য একটু আর্মহোল সরি ইয়াকে বডি লাইনটা সামান্য একটু নামায় দিবেন, বডি লাইনটা সামান্য একটু নিচে নামায় দিবেন, ঠিক আছে? বডি লাইনটা সামান্য একটু নিচে নামায় দিলে আপনার ওই হাতাটা মেকআপ হয়ে যায়। একমাত্র কারণ হলো কি এই জায়গায় শোল্ডারটা বড় হওয়ার কারণে ওই সমস্যাটা হচ্ছে। সমস্যা এই শোল্ডারটা যদি আপনার এই জায়গায় আসতো, এই যে বডির মাপ এই জায়গা এটা আসতো, তাহলে মহড়ার এই যে তালপাট আসতো এই জায়গা, দেখেন এই জায়গা থেকে আসতো এই যে, তাহলে আর মোলটা বাইরে গেল না। এখানে আপনার 7.5 আসতেছে, অথচ এই জায়গাতে আসতেছে হলো 7.5 নাই, কম এসে যায় 7.5। বোঝা গেছে? এই শোল্ডারটা বাড়তি হওয়ার কারণে কি করবো আমরা, এখানে সামান্য একটু নিচে নামায় দেবো, হয়ে গেল। তবে এটা প্রবলেম বড় হবে না, সবচেয়ে সব প্রবলেম হবে ওইটা বড় হবে। আচ্ছা যাই হোক, এখানে আমরা এই যে ডাউন দিছি না, ডাউন বরাবর যদি কাটিয়ে দেই তাই আমার গলা কাটা হয়ে যাবে, অথবা এখানে যা এখানেও তাই, এখানে কত নিচে 2.25 ইঞ্চি, 2.25, এখানেও 2.25 ইঞ্চি নিলে হবে। তো আমাদের ডাউন লাইন যেহেতু 2.25 ইঞ্চি নিচে, এই জন্য অন্য জায়গায় গেলাম না, ডাউন লাইন বরাবরই কাটে দিচ্ছি। আর বোঝেন নাই কেউ এরকম আছেন? বোঝার তো কথা, কারণ একই জিনিস। কোনটা স্যার ভাই? না না এই কাজে আমি তো আপনার ওইটা বোঝালাম, অন্য যা সারা ওইটা সারা। প্রবলেম নর্মাল হিসাবে হওয়ার কথা ছিল এই জায়গা দিয়ে, কিন্তু আজকে আমার হয়ে গেছে এই জায়গা দিয়ে। তাহলে আমি কি করবো, সামান্য একটু ড্রয়িং যে করছি কাটার সময় একটু বাড়তি কাটবো, অথবা আগাটা কাটার পরে যখন ই করবো তখন মেকআপ করার সময় ওইটাকে
মানে হাতা সাইডে নিতে হবে। তা হাতা যখন সাইডে নেওয়া লাগে, কিভাবে নেওয়া লাগে তখন দেখা যাবে। এই জন্য এ সময় আমি আর্ম হোল আর কাটলাম না। স্যার মানে আপনারা কাটার সময় হইতে পারে, এই জন্য আমি এখন কাটলাম না, সেটিং করার সময়, সেলাই করার সময় কাটাটা দেখায়। স্যার আপনি যে শোল্ডার বেশি নেওয়ার কারণে যে সমস্যাটা হইতেছে বেশি কমের কারণে এই বিষয়টা পুরোপুরি বুঝতেছি না। আচ্ছা, সমস্যা নাই, ওকে। এটা সেলাই করার সময় আমি একটু আপনাকে বুঝাই দেবো, হ্যাঁ। আচ্ছা, এখানে ফারবো কতটুক? ফারবো এই যে 4 ভাগের 1 ভাগ তো আছে, হ্যাঁ, তার থেকে আরো 1 ইঞ্চি বেশি নেব। 1 ইঞ্চি বেশি নেব, বা 1-1.5 ইঞ্চি পাঞ্জাবি যুগবো তো, এটা একটু বেশি নিলেও সমস্যা নাই। 9 ইঞ্চি নিলাম, 9 ইঞ্চি নিচে পারবো। আর পকেটটা হবে হচ্ছে এখান থেকে, পকেটের মাথা তো এই জায়গায়, এখান থেকে ছোট মানুষের জন্য পকেট 6 ইঞ্চি দিতে পারেন। 5.5, 5.5, 6, তো এটা তো ছোট মানুষই, কিন্তু বড় ছোট মানুষ, ঠিক আছে। 6 ইঞ্চি দিলাম। বড় মানুষের জন্য দিতে হচ্ছে 6.5। এই যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত হবে পকেট, হ্যাঁ, পকেটের হাত ঢোকার জায়গা, ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে এতক্ষণ যা করছি এটা কিন্তু আপনারা জানেন, এতক্ষণ যা করছি সবই আপনারা জানেন। শুধুমাত্র ডাউনটা একটু ছোট বড় হয়েছে, এইটুকু তফাৎ আছে, আর কিছুই নেই, ঠিক আছে। আর কিছুই কিন্তু বাড়তি কিছু হয় না। কিন্তু এখন আমি যেটা করবো, এটা আপনারা জানেন না, সেটা একটু দেখেন, খেয়াল করে। এইখানকার কাটিং সেম আগের মতোই, শোল্ডার বাড়তে হচ্ছে, এর জন্য পেঁচাল পারলাম, ঠিক আছে। পিছনের পার্ট কি বড় হয় না ছোট হয়? পিছনের পার্ট বড় হয়, কিন্তু যখন তিরালা পোশাক বানাবো তখন তিরা লাগার পরে বড় হবে। হ্যাঁ, তিরা লাগার পরে বড় হবে, কিন্তু তিরা লাগানোর আগে অবশ্যই ছোট হবে। ছোট কতটুকু হবে? এই যে ডাউন দিছি না, এই ডাউন বরাবর হবে, ডাউন বরাবর, ঠিক আছে। হবে কি যতটুক ডাউন প্রথম পার্টে দিয়ে রাখবো, ঠিক ততটুক পরিমাণ। সেটা আপনি কতটুক দিচ্ছেন সেটা হলো কথা। 2, 2.5, 2.5, 2.5 যাই দেন, ঠিক আছে। এই যে ডাউন দিছি, সেই ডাউন বরাবর, এই যে এটা আমার সামনের পার্টের ডাউন লাইন না, এই যে ডাউন লাইন, এই ডাউন লাইন বরাবর এই যে দাগটা দিছি, দেখছেন। আচ্ছা, তাহলে এখান থেকে এবার আবার কত ফুট, কত ফুট? 16। আর তো কোনো 16, আর এই হাফের যে সেলাই 8.5, ঠিক আছে। এই তাহলে এই যে বাড়তি যেটুক সেটুক, এই যে সরি শর্ট যেটুক পিস ধরলে ডাউন বরাবর এই যে কাটে দিলাম, ডাউন লাইন বরাবর, এই যে
পকেটের দাগটা দিয়ে রাখলাম। স্যার আসেন না, এক ব্যান উঠে দিয়ে চলে আচ্ছা আচ্ছা গ্রাউন্ড লাইন নিচে, হ্যাঁ এই যে আবার ডাবল হচ্ছে সেটা কথা। যার ইয়ার থেকে কথা না বলে দরকার নাই, মিউট করেন। এখানে এখানে ধরেন 1 ইঞ্চির মতো উঠায় দিলাম। এই যে 1 ইঞ্চির মতো উঠায় দিলাম। ওকে, 1 ইঞ্চির মতো উঠায় দিলাম কেন? ঘটনা হচ্ছে যে হাতের বাম দিকে দেখা যায় না। এই যে গেটের দুই সাইডে একটু উঠায় দিছি। এখানে ধরেন এই যে 3 ইঞ্চিতে বরাবর লম্বা 3 ইঞ্চিতে বরাবর দাগ দিছিলাম না, এখানে 3 ইঞ্চি ঠিকই আছে, কিন্তু এই জায়গায় 2 ইঞ্চি বানা ফেলেছি। মানে এখান থেকে 1 ইঞ্চি উঠায় দিচ্ছি কেন? এই পোশাকটা পরার পরে যাতে দুই দিকে ঝুলে না পড়ে, যাতে দুই দিকে না ঝুলে, এই জন্য এখানে হালকা করে উঠায় দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের সামনের পাট কাটা হয়েছে, পিছনের পাট কাটা হয়েছে, সামনের পাট কাটা হয়েছে, পিছনের পাট কাটা হয়েছে। এখন কাটবো হাতা। দেখা ছোট মানুষ হওয়ার কারণে এই যে এখান থেকে আমরা একটা হাতা বাইর করতে পারবো, আর এইখান থেকে আর একটা হাতা বাইর করতে পারবো। এটা যদি বড় মানুষ হতো তাহলে এই বডিটা চলে যেত, আরো চলে আসতে, দিকে এই কাপড়টা থাকতো না। ঠিক আছে, আচ্ছা তাহলে হাতা দুইটা আমরা একটু দেখি আসলে হাতার কাপড়টা কতটুকু পর্যন্ত লাগতেছে। মাপটা কই, 31 ইঞ্চি হাতার লম্বা। আমার হাতা কি বলে শোল্ডার হলো 16। তাহলে ধরেন যে এই পর্যন্ত সেলাই, এই হচ্ছে 8 দুগুণে 16, এই হলো 31। ঠিক আছে না? তাহলে আমার তো আরো লাগে 1 2 3 34 ইঞ্চি পর্যন্ত টোটালি কাপড় লাগবে। এই যে এখন বর্তমানে যতটুকু নিছি এই কাপড়টা হলে আমার হাতাটা হয়ে গেল। তাহলে এই পর্যন্ত নিয়ে ভাঁজ দিলাম। এখন এখানে দুইটা হাতার কাপড় একসাথে নিছি। এইবার এখান থেকে ভাঁজ কতটুকু দেবো বলেন তো, বলেন। 7.5। হ্যাঁ 7.5, মানে মহড়া যা কাটছি হাতার মহড়াও তাই হবে, আচ্ছা, এখন ঘটনা হচ্ছে যদি আমরা চাই যে না, ওই যে আপনার সমস্যা, এটা কিন্তু আপনার সমস্যা, যদি চাই যে না হাতা চাই না, তাহলে কি করব? আমরা এখান থেকে 7.5 কেটে 7 কাটবো, 7 কাটলেই মিলে যাবে। আর যদি না আমরা চাই যে হাতার মহড়াটা যেরকম থাকে এরকমই থাকে, তাহলে কি করতে হবে? বডিতে যায় নামাইতে হবে। আমি বডিতে নামাবো না, হাতার মহড়া ছোট করবো না, বডিতে নামাবো। বডিতে যখন সেট করবো তখন কি করবো? হালকা একটু সাইডে নেবো, যতটুকু দরকার ততটুকু সাইডে নেবো। এতে করে আমার কি হলো? হাতার মহড়া ঠিক থাকার কারণে, ঠিক আছে, বডির সাথে কম্বিনেশন হলো, বডির সাথে যতটুকু দরকার ততটুকু কম্বিনেশন থাকবে। কিন্তু যখনই আমি হাতার মহড়া সাইডে দেবো, হাতার মহড়া সাইডে দিলেই আর্ম হোল যায়, মানে সাইডে ধরবে। আপনার মনে হয় একবার এরকম হয়েছিল, তাই না আমল ভাই? জি হ্যাঁ, আপনার এরকম হওয়ার কারণ ভাই হচ্ছে ওইটা যে যখনই আপনার লাগবে, আসলে ধরেন আমার বডি অনুসারে মিডিয়াম লুজে যদি আপনার হয়তো লুজ, পর্যাপ্ত লুজ হইতে পোশাকটায়, তখন কিন্তু আপনার এই প্রবলেমটা থাকতো না যে সাইডে ধরবে। মিডিয়াম লুজ অথবা ফিটিং এর ক্ষেত্রে আরো বেশি হবে সমস্যাটা। ঠিক আছে, সমস্যাটা বেশি হবে। তাই এজন্য আমরা কি করবো? হাতার মহড়া ঠিক রাখে বডির মহড়াতে যা সাইডে দিয়ে, হয় কাটার সময় সাইডে দেবো, অথবা কাটার সময় বাড়তি কাটবো, অথবা যখন হাতা সেট করবো তখন আমরা সাইডে দিতে পারি। এই কাজটা করলে আর আপনাদের হাতার মহড়ায়, বডির মহড়াতে যায় বানানোর পরে আর সাইডে ধরবে। কিন্তু তা না করে যদি হাতার মহড়া যদি আমরা শর্ট করে দিই, তাহলে প্রবলেমটা চলে আসবে। অতএব আপনাদের যেটা করণীয়, কোনো চিন্তা ভাবনা না করে
বডির মহড়া কাটার সময় যেভাবে কাটলাম কোনো ই নাই কথা নাই, আগের মতোই আগের নিয়মেই কাটবেন, হাতার মহড়াও আগের নিয়মেই কাটবেন, শুধু সেটিং করার সময় যতটুকু ছাটা লাগে সেটা নেবেন, হয়ে গেছে। প্রবলেমে পড়বেন হলো ওই সময় যে সময় পোস্ট ছোট হবে বডি বেশি হবে, তখন আপনার হাতার মহড়া কাটার কোনো কায়দা নাই, বডির মহড়া কাটারও ছাটারও কায়দা নাই, আপনার তখন হিসাব করে নিতে হবে। সেই হিসাবটা শেখার জন্য আপনারা বলেন নাই, আমি সেটা আপনাদের দেখাই দেবো, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখানে তাহলে এখন কত নেবো? 7.5 না? জি। 7.5। ফ্যানটা একটু স্লো করে দেন, তো বেশি বেশি উড়া দেওয়া হয়েছে। তাহলে এখানে কতটুকু সেলাইয়ের কাপড় রাখবো? 1/2 ইঞ্চি পরিমাণে সেলাইয়ের কাপড় রাখলাম। এরপরে আমার শোল্ডার হচ্ছে 8, এই যে 16 তো অর্ধেক 8 ইঞ্চি নিলাম। এরপরে আমার হাতার লম্বা কত আছে? 31 ইঞ্চি, এই যে নিলাম 31 ইঞ্চি। নিচে কাপড় রাখছি 3 ইঞ্চি, 1 2 3, এই যে 34, এই 3 ইঞ্চি বাড়তি রাখলাম। এই যখন সাইড থেকে হাতা বেরোবে না তখন এই পরিমাণে কাপড় আমাকে কি করতে হবে? নিতে হবে, এই পরিমাণে কাপড় আমাকে নিতে হবে। আচ্ছা, এই পর্যায়ে হাতার মোহরি কত? হাতার মোহরি আছে হচ্ছে 10 ইঞ্চি, তাহলে 5 দুগুণে 10, 1/2 ইঞ্চি সেলাই, এই হলো 5.5। আচ্ছা, হাতা ডাউন কত হবে? কোন দেখি এতদিন পরে কি শিখাইলাম, হাতা ডাউন কত? মোহরার অর্ধেকের 1 ইঞ্চি কম। আচ্ছা, এইবার একটা কথা আবার মনে রাখবেন, মহড়ার অর্ধেকের 1 ইঞ্চি কম তো বটেই, এটা আসলে সাধারণত বড় মানুষের ক্ষেত্রে ব্যবহার করবে, ঠিক আছে? যখন দেখবেন মেলা বেশি বডি হয়ে গেছে, 44-45 হতে পারে, তখন মহড়ার অর্ধেকের থেকে 1 ইঞ্চি কম না দিয়ে 1.25 ইঞ্চি কম দিবেন, 1.25 ইঞ্চি কম দিবেন, ঠিক আছে? কিন্তু যখন দেখবেন এই সাইজ হয়ে গেছে তখন মানে ছোটদের ক্ষেত্রে কি করবেন? মহড়ার থেকে 3 ইঞ্চি শর্ট দিবেন, মানে অর্ধেকের থেকে 3 ইঞ্চি কম দিবেন, 3 ইঞ্চি কম দিবেন, তাহলে এটা হলো 3.5 আসে। 3.5 এর 1 ইঞ্চি কম দিলে 2.5 ইঞ্চি আসে, কিন্তু আমরা 2.5 ইঞ্চি না দিয়ে দেবো কত? 3.5 ইঞ্চি, এই যে 3.5 ইঞ্চি, তাহলে অ্যাকুরেট মাপটা চলে আসবে। আচ্ছা, এখানে কত? 7.5, এই যে 7.5, এই দাগ আর ওই দাগ শেপ, হালকা শেপ, বেশি শেপ না, যারা ফিটিং করবে তাদের ক্ষেত্রে শুধু ফুল শেপ দিবে। এই ফটো তো ফিটিং না, মিডিয়াম ডোজ দিলাম, হ্যাঁ? এইটাকে সামান্য একটু কোনা, মানে এইদিকে কোনা বাইর করে দিবেন, তাহলে আর এই মাপটা এর সাথে মিল খায় যাবে, ঠিক আছে? এই হযরত আদম আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে প্রথম আসে তখন এই পুরো পৃথিবীর মালিকানা, মানে আল্লাহ তো মালিক তো বটে, কিন্তু পুরো পৃথিবীর মালিকানা, ভূমির মালিকানা আসলে একমাত্র আদম আলাইহিস সালাম। তারপরে সাওয়াল পাল যে কটা হয়েছে সবগুলো রয়েছে, তারপরে আস্তে আস্তে মানুষ হচ্ছে, তারপরে আস্তে আস্তে জমি জমা ভাগতি এখন আমাদের, ঠিক আছে? তো ঘটনা আমরা মরবো, আস্তে আস্তে সব সম্পত্তি থুয়ে যাবো, অতএব এই সব সম্পত্তি নিয়ে ঝগড়া ফ্যাসাদ করবো না, অল্পে সন্তুষ্ট থাকবো, শান্তি পাবো। যখনই অল্পে সন্তুষ্ট থাকবো না তখনই অশান্তি থাকবো, পেরেশানি থাকবো, অস্থিরতায় থাকবো। যে কোনো এক পাশে আমরা তালপাট দেবো, ওই পাশে অথবা এই পাশে, ঠিক আছে? এই যে এক পাশে তালপাট দিয়ে দিলাম, সম্পত্তির লেগে যে যত খাও করবে, কুত্তার মতো করবে, হ্যাঁ, সে তত পেরেশানির থাকবে, আর যে যত অহংকার করবে সম্পদ নিয়ে সে তত লাঞ্ছিত হবে। এই খালি দুনিয়ায় তা না,
আখেরাতেও তাই। অতএব সম্পদ থেকে সাবধান। এই যে, তবে পৃথিবীতে পয়সা থাকার জন্য যতটুকু, 3 ওয়াক্ত খাওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু সম্পদ আমাদের থাকতেই হবে, না থাকলে চলবে না। আর এর জন্য অবশ্যই ইনকাম করাই লাগবে, বুঝছেন? তাহলে এখন কি কাটা বাকি আছে? তীরে কাটা বাকি আছে। তীরে একসাথে 2টা কাটতে পারি অথবা একটা একটা করেও কাটতে পারি। আমি একসাথে 2টা কাটলেও সমস্যা নাই, একটা একটা করে কাটলেও সমস্যা নাই। তীরে আছে কত? 16 ইঞ্চি। 16 ইঞ্চি তীরে আছে। কয় ইঞ্চি চওড়া তীরে? ছোটদের তীরে কয় ইঞ্চি? 4.5। সাড়ে 4 ইঞ্চি। আচ্ছা, এই পোশাকের এটার লম্বা কয় ইঞ্চি আছে? যতটুকু লম্বা থাকছে তার থেকে অন্তত 2 ইঞ্চি বেশি নিবে, ঠিক আছে? এই 18 ইঞ্চি নিলাম। আরো হাফ ইঞ্চি 1 ইঞ্চি বেশি নিলে সমস্যা নাই, বেশি নিবে, শর্ট নিবে না, বুঝছেন? বেশি করে নেওয়ায় সমস্যা নাই, কিন্তু শর্ট দিয়ে নেওয়া। এখানে ডাবল কাপড় নিচ্ছি, ডাবল কাপড় ভাঁজ করছি, মানে একসাথে 2টা তীরে কাটতেছি। তীরে 2টাই হয়, একটা নিচে একটা উপরে। তাহলে এই যে কাপড়টা নিলাম। এখন দেখেন এখানে আমার কাপড় চওড়া করে নিচে কতটুকু? 4.5, একটু বেশি হচ্ছে, সমস্যা নাই। এখন এখান থেকে আমি কি করব? 4 ইঞ্চি পরিমাণে ডাউন দেবো। 4 ইঞ্চি ডাউন দিলাম, এই যে 4 ইঞ্চি ডাউন দিলাম, ঠিক আছে? 4 ইঞ্চি ডাউন দিলাম। এবার তীরে কত? 16 না? এই 8 দুগুণে 16, হাফ ইঞ্চি সেলাই 8.5। 8.5 কিন্তু আমরা বডিতে কাটছি 8.5। এখন একটা কথা হলো, তীরে যখন কাটবেন নিচে যা কাটবেন উপরে তার থেকে হাফ ইঞ্চি বাড়ায় দিবেন। এখানে যা কাটবেন উপরে তার থেকে হাফ ইঞ্চি বাড়ায় দিবেন। এনে কাটছি কত? 8.5। তাহলে উপরে কত কাটবো? 9 কাটলাম। আচ্ছা, এই জায়গায় গলা কত দিছি? 2.25 ইঞ্চি দিছি না? এই যে 2.25 ইঞ্চি দিলাম গলা, ঠিক আছে? এবার এখান থেকে ওই পর্যন্ত এই যে মিলায়া দিলাম। সব গেল পুড়িয়ে, কোনে গেল অনলাইন গোলাপি কালার সব টুকরে পড়ে গেছে। বন্ধ শেখার। আচ্ছা, এবার এইখান থেকে এই পর্যন্ত দাগ দেবে, এটা সামান্য একটু রাউন্ড করবো। রাউন্ড করলে সেটিংটা ভালো হবে। এই যে রাউন্ড করে দিলাম। আচ্ছা, এবার একটা কথা মনে রাখবেন, যে যখন তীরেওয়ালা পোশাক কাটবে, যখন তীরে কাটবে, তখন এই গলাটা না, এই যে দাগ দেওয়া আছে, ডাউন লাইন আছে না, ডাউন লাইন থেকে সামান্য একটু উপরে সেলাই করতে যতটুকু লাগে আর কি, ততটুকু পরিমাণে উপরে রাইখে এই যে দাগ দিতে যান। আসলে মূলত এই গলার টিপ ওই শুধু সেলাইয়ের কাপড়টাই থাকবে, 1.5 ইঞ্চি না হয়, মানে 1.5 ইঞ্চি বরাবর না কাটে সেলাইয়ের কাপড় রাইখে কাটবে, তাহলে আপনার সেটিংটা সুন্দর হয়ে যাবে। অথচ পিছন পার্টে যখন আমরা এক্সট্রা পাঞ্জাবিতে কাটছি, তখন কিন্তু এতটুকু গলার ডাউন দিইনি, তখন দিচ্ছি কতটুকু? হাফ ইঞ্চির থেকে সামান্য একটু বেশি দিচ্ছি, ঠিক আছে? এই যে দেখেন হয়েছে। এই যে হলো তীরের, ওকে, তীরে কাটা হলো। আসলে মূলত তীরে হলো এই যে তীরের চেহারা দেয়, ঠিক আছে? তীরা তাহলে কতটুকু চওড়া নিছে? এখানে তীরের 2টা একসাথে আছে। আপনি ইচ্ছা করলে এটা ফাটায় দিতে পারেন, তীরেটা ফাটায় দিতে পারেন, একসাথে রেখেও সেলাই করতে পারেন, সমস্যা নাই। ফাটায় দিলে আপনারা নতুন যেহেতু আপনাদের জন্য সুবিধা হবে সেলাই করা। আর যদি একসাথে দেই তাহলে ভিতর থেকে বের হয়ে যাওয়ার একটা চান্স থাকে। যদি সেলাই সম্পর্কে জ্ঞান না থাকে তাহলে বের হয়ে যাবে, এটা স্বাভাবিক। যেমন ফাটায় দিলাম, একটা একটা করেও কাটতে পারি। একটা কাটলাম, কাটার পরে কাপড় নাই, এক জায়গা থেকে একটা কাটলাম, আর এক জায়গা থেকে আর একটা কাটলাম, তখন 2টা হয়ে গেল, ঠিক আছে? এখন কি কাটা বাকি আছে? এখন পকেট। পকেট কতটুকু? পকেট আমরা ওখানে হাত ঢোকার জায়গায় কতটুকু রাখছি? 6 ইঞ্চি। তাহলে তো 6 হাত ঢোকার জায়গা লাগবে, পকেটের জন্য রাখবো 5 ইঞ্চি। 5 দুগুণে 10 ইঞ্চি, আর হচ্ছে 6 ইঞ্চি, 10 6 16, আর 1 ইঞ্চি বাড়তি নেব, ঠিক আছে? 17 ইঞ্চি নেব। 17 ইঞ্চি নেব। আর চওড়া ছোট মানুষ তো 5.5 নিতে পারি, বা 5 ইঞ্চিও নিতে পারি। 5.5 বেশি নিলাম না, 5.5 এর ভিতরে রাখলে চলবে, বুঝছেন? 5.5 নিলাম,
ঠিক আছে, বড়দের জন্য আমরা নেব কত 6, 6.5 লাগতে পারে। যারা একটু বড় ব্যবহার করে তাদের জন্য আমরা 6.5 নেব, তাছাড়া 6 নিলেই এনাফ। আর লম্বায় নেব হচ্ছে 18, লম্বায় নেব 18, বড়দের পকেট লম্বায় নেব 18, আর চওড়াতে নেব 6 থেকে 6.5 এর ভিতরে। 6 ইঞ্চি দিলে চলবে, যদি একটু হাত মাত মোটা টোটা হয় তাহলে সেক্ষেত্রে 6.5 ইঞ্চি দিবেন। ঠিক আছে, এই যে ভাঁজ দিলাম, এটা কয় ইঞ্চি নিছি 17, কাটবেন তখন আর একটু কমায় নেবেন। ঠিক আছে, এই যে 17, এরাও তো ছোটই, কিন্তু আমি ছোটর ভিতরে এটা অত ছোট না যে একেবারে বাচ্চা আন্ডা তা না। এই যে কাটলাম, এটা হচ্ছে পকেট কাটার সাইজ। আমার ডিহাইড্রেশন কাটতেছে না, অন্তরের ভিতরে আমার পানি 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 করতেছে খালি। এই যে 5 ইঞ্চি রাখছি হচ্ছে সেলাইয়ের জন্য, পকেটের জন্য। এই যে 5 ইঞ্চি রাখছি, কেটে দিলাম। ঠিক আছে, ওই পর্যন্ত পকেট হবে। পানি দেন তো, জামাল কাকা আছে না, না থাকলে থাকতে দরকার নাই। আচ্ছা, কাটিং কিন্তু শেষ, কাটিং শেষ, আর কিছু কাটার নাই। এখন যেটা বাকি আছে, আমি বললাম না আজকে জোগাড় ভাঁজটা করে দেবো, জোগাড় ভাঁজটা করে দেবো, তাহলে আগামী ক্লাসে আমার সেলাই করতে সময় লাগবে না। সেলাইটা যদি আমি করে দেই তাহলে আমিও বেঁচে গেলাম, আপনারাও বেঁচে গেলেন। ঠিক আছে, তাহলে এখন কি কলার, কত কলার আছে? কলার আছে 13.5, কলার হচ্ছে 13.5, 13.5। একটার উপর আর একটা কলার যখন ওঠে, যে কলার একটার উপর আর একটা ওঠে, সেই কলারের ক্ষেত্রে 4 ইঞ্চি বাড়তি করতে হয়। তাহলে আছে 13.5, আর 4 ইঞ্চি বাড়তি করলে কত হয়? 15 হয় না? তাহলে আমি এই কলারটা কাটবো 15, মানে 7.5, 7.5 ইঞ্চি কলার কাটবো। এই যে 7.5 ইঞ্চি নিলাম। দেখেন আমি কিন্তু কলার কিন্তু সেভ করার জন্য কলার কিন্তু এই যে বক্রম কিন্তু ভাঁজ করে কেটে মানে সেলাই করে করে নিচ্ছি। একটা একটা করে কাটবো আর হয়ে যাবে। ঠিক আছে, একটা একটা করে কাটবো আর হয়ে যাবে। রাউন্ড করাই আছে। আমরা যদি মনে করেন যে ওই 2 ইঞ্চি করে নিলে আমার কলার কাটলাম, 2 ইঞ্চি করে নিলে আমার কলার কাটলাম, প্রত্যেকটা 2 ইঞ্চি লাগবে। আর আমি একবারে হাফ গজ নিয়ে এসে ভাঁজ করে নিচ্ছি, একবার 40-45টা কলার আমার হয়ে যাবে। আর আপনি এই হাফ গজ নিয়ে আসার পরে দেখা যাবে যে 40টা আসবে না, 20টা থেকে 18 থেকে 20টা হবে। তাহলে লাভ হলো কোথায়? আমি একবারে নিয়ে এসে একবারে কাটতেছি, এটা হলো আমার লাভ। তাহলে এই যে দেখেন, এখন খালি আমি রাউন্ড করবো আর খালি কাটবো। যারা বেশি বেশি পাঞ্জাবির কাজ করবেন তারা এই কাজটা করে রাখবেন। ঠিক আছে, আমি কেন প্রতিবার ওইভাবে রাউন্ড করবো? এই দেখেন আমার হয়ে গেল, রাউন্ড হয়ে গেল। এখান থেকে আবার আরেকটা কাটতে পারি, এখান থেকে এই বরাবর কাটবো। ঠিক আছে, তো এই যে এখন আসলে আমি এটা একটু কোনা কলারই করবো। এই যে ওকে, উপরের রাউন্ডটা কোনা কলার। এই যে ঠিক আছে, কলার। থ্যাংক ইউ। ওই যে করেন ভাই, ওই ইয়েটা পারেন, আর হচ্ছে ইস্ত্রি হিট দেন। বাজে কত? 10টা বেজে গেছে। জোগাড় ভাজে কিছুই নাই, খালি প্লেট বসাবো আর কলার বসাবো, তাই শেষ। জোগাড় ভাজের আর কিছু নাই, তারপরেও জিনিসটা করি। আচ্ছা, প্লেটটা কি দিয়ে করবো? প্লেট আমরা যে কি করছি না বলে, কলারের যে সরি শার্টের যে প্লেট, ওটা দিয়ে আমি করে দেখাইছি। ওটা দিয়ে তো করা খুব সহজ, মানে খুব সহজ, মানে ওটা কাটাই থাকে। ঠিক আছে, এই জন্য সহজ। আর আমরা এই দিয়ে যদি করি, এটা হচ্ছে আপনার কলার বক্রম, শার্টের কলার, যেটা শার্টের কলার আমি এতক্ষণ যেটা করছি সেটা হলো এই বক্রমটা হচ্ছে বক্রম পেস্টিং। এটার নাম হচ্ছে বক্রম পেস্টিং। এটা খুবই হার্ড, সবচেয়ে হার্ড হচ্ছে আমার মনে হয় এটা। এর উপরে হার্ড মনে হয় আর কোনো বক্রম নাই। আমি এই বক্রমটা শুধুমাত্র পাঞ্জাবের কলারে ব্যবহার। এটা হচ্ছে 140 টাকা মনে হয় বর্তমানে, 140। আমার থেকে 150 টাকা নিচে পাইকারি আনছি তো।
হ্যাঁ ওইরকমই 140-50 টাকার ভিতরে নিবে। তো এই বক্রমটা নিলে আপনার কলার গুলো বেশি ভালো হয়, পাঞ্জাবির কলার। শার্টের কলার এটা ব্যবহার করলে একটু বেশি হার্ড হয়ে যায়, ঠিক আছে। তো আমরা এটা পাঞ্জাবিতে ব্যবহার করি কলারের জন্য। আর এই বক্রমটা ব্যবহার করি হচ্ছে এটা কাপড় পেস্টিং, তবে আমি কাপড় পেস্টিং মোটাটা ব্যবহার করি, ঠিক আছে। শহরে সাধারণত কাপড় পেস্টিং যেটা কাপড় সেটা ব্যবহার করে, কলারটা নরম কাপড় পেস্টিং। কেটা কল দিল। আসসালামু আলাইকুম আওয়াল ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। তারপর কি অবস্থা ভাই? অবস্থা একটু খারাপ, ব্যস্ত আছি তো, এর জন্য আজকে কথা বলতে পারি না। কাজও করতেছি, ভিডিও দেখতেছি। আমি আজকে ওই ক্লাসের পাশাপাশি আমরা 5-7টা গলা কাটলাম আর কি, ওই বক্রম দিয়ে ওই কলার কাটলাম। স্যার কই গেল আবার? আছে আছে আছে। তাহলে এটা হচ্ছে কি ভাই, আর স্ক্রিনে বাজাবো না, এটা জানো তো। এটা হচ্ছে যে এই বক্রম যে আছে না, এই বক্রমটা হচ্ছে কাপড় পেস্টিং। কাপড় পেস্টিং মোটাটা আমি সেখান থেকে সাইড থেকে ছিঁড়ে নিছি, ঠিক আছে। ছিঁড়ে নিছি, যে এলাকা যতটুকু চওড়া প্লেট চলে সেই এলাকায় ততটুকু চওড়া দিবে, ঠিক আছে। আমি যে মাপে কাটছি 1 ইঞ্চির একটু মনে বেশি আছে, 1 ইঞ্চি 1 পয়েন্ট হিসেবে কাটছি, ঠিক আছে। 1 ইঞ্চি 1 পয়েন্ট কাটছি। আর যাই হোক আমরা গলা কাটছি কত, গলার দাগ দিলাম ওটা কত ইঞ্চি, 9 ইঞ্চি মনে হয় দিচ্ছি, তাই না? তাহলে 9 ইঞ্চি তো লাগবেই। তারপরে আবার নিচে এতটুকু বাড়তি, ধরেন আরো 1.5 ইঞ্চি, 9 দেড়ে কত হয় 10.5, আর 11 ইঞ্চি কাটিয়ে নিলাম। এই যে এখান থেকে 11 ইঞ্চি নিলাম, এই 11 ইঞ্চি নিলাম, হ্যাঁ। আচ্ছা, এখন এটা যদি চোখা করি তাহলে এটাকে ভাঁজ দিয়ে চোখা করে দেবো। আর যদি বলি যে না চোখা করবো না, এরকম সোজা রাখবো, তাহলে সোজা রাখতে পারি। যে আমি যেটা করতেছি এটা হচ্ছে জুব্বা। তো জুব্বা চোখা করলে চলে, মানে জুব্বা কোন পাঞ্জাবি কোন মনের ইচ্ছে, আপনি চোখা করলে চোখা করবেন, চ্যাপটা করলে চ্যাপটা করবেন, যেটাই করেন সেটা হলো আপনার মনের ইচ্ছা। মনের ইচ্ছা অনুযায়ী আপনি কাজ করবেন, অথবা এলাকা ভিত্তিক কিছু সময় বেশি চলে যেটা সেটা করতে পারেন, যে এলাকায় যেটা চলে আর কি, ঠিক আছে। আমি এই পরিমাণে নিছি, এখন এটাকে একটু সাইড থেকে সাইডে দিলাম। যদি সমান করি তাহলে সমান করে দেবো, আজকে সমানই করি, দেখা যাক কি হয়। হ্যাঁ, আজকে সমান করে দেখি। কলার কাটলাম, এটা কাটলাম, কাকা কেটে এলে বেঁচেলেন। তাহলে এটা আমরা একটু বসাই, বসানোর পরে রাইট একটু বেশি হয়ে গেল কি আপনাদের জন্য সমস্যা যদি না হয় তাহলে পাঞ্জাবিটা একটু ইস্ত্রি করে দেখাবো। পাঞ্জাবিটা আমার ডেলিভারি দেওয়া লাগবে, ইস্ত্রি করতেছি না, ডেলিভারি দিয়ে করতেছি, বুঝছেন। এদিকটা আনবেন তো।
এটা তো একটু উঁচা করে দেওয়া লাগবে। আচ্ছা একটু ক্যাথা বালিশ বিছায়া নিচ্ছি। এই জায়গায় আমরা জোগাড় ভাঁজের কাপড় মানে জোগাড় ভাঁজ করবো আর সেই সাথে পাঞ্জাবিটাও ইস্ত্রি করবো। আপনারা একটু অপেক্ষা করেন, দেখেন কিভাবে পাঞ্জাবিটা ইস্ত্রি করি। হ্যাঁ, একটা পাঞ্জাবি ইস্ত্রি করে দেখাইলে আর পরে আর আপনাদের ঝামেলা হবে না। আমার টোল লাগবে। স্প্রে কই আল্লাহু আকবার। কেসে দিয়েন। দেখেন এই পাশে পায়ের আছে, আমরা চাইলে পায়ের সাইডটা ব্যবহার করতে পারি। আবার যদি মনে করি না পায়ের সাইড ব্যবহার করা ঝামেলা, তাহলে নাও করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এই যে আমরা ডান সাইডে চোখা মাথা রাখি, তো চোখা মাথা তো নাই, একটা মাথা তো দরকার নাই, ডান সাইডে তারপরে রাখলাম। এই যে হাতের ডান সাইডে সামনের দিকে আমাদের কাটিয়ে দেওয়ার কথা, এই যে কাটিয়ে দিলাম। ঠিক আছে। এখন এই পাশে দেখা যাচ্ছে কি সাদা ক্যাথা, তার উপরে সাদা ক্যাথা, তার উপরে সাদা সাদার পর সাদা, তো এই জন্য একটু কষ্ট হইতেছে। এরপরে এই যে ভাঁজ দিলাম, মানে প্লেটের হিসাব যেভাবে আগে যেভাবে করছে ওইতেই। ঠিক আছে, গেল। এরপরে যে মাথাটা এই যে চোখা করে ভাঁজ করে দিলাম, খালি মাথাটা ভাঁজ করে দিচ্ছি এই পর্যন্ত, আর কিছু না। গেল। এখন এটাকে এই যে এইভাবে ভাঁজ করে দিলাম, এই মাথাটা ভিতরে ঢুকায় দিলাম, এই হয়ে গেল। এটা এক সাইড হলো। এবার এই যে এইটার সমান করে আমরা বোতাম পট্টি বানাবো। বোতাম পট্টি যখন বানাবো এটার সাথে সামান্য একটু চিকন করব, সামান্য, বেশি না। এই দুজন মানে খুব গল্পে মজে গেছেন। হ্যাঁ, দুজন খুব গল্পে মজে গেছেন। সুখের কথা কন, দুঃখের কথা তো পাওয়া লাগবে না। এই ঠিক আছে, যে বেশি দুঃখের কথা কয় সে বেশি দুঃখী থাকে। আপনি কি কি সুখ পাইলেন আল্লাহর কাছ থেকে, সেই সুখের কথাগুলো শেয়ার করেন, তখন মনে মনে যে ভালো ঠিকছে না, বুঝছেন? এই যে ভাই কেডা বিদেশ যেতেছে, এক দেশ থেকে আরেক দেশ যেতেছেন, রাস্তায় ঘাটেও ক্লাস চলতেছে, ভালো মিউট করে দেন, তাহলে আমরা বুঝবো যে না, যেহেতু রেকর্ডিং হইতেছে, আপনি রাস্তার উপরে গাড়ি ঘোড়ার শব্দগুলো শোনাইতেছে। আচ্ছা ভালো কথা, আমি যে দোকানে ক্লাস করতেছি
হ্যাঁ, আপনার একটু মতামত দেন তো। দোকানে ওয়াইফাই নিয়ে আসবো চাইতেছি, আমার সমস্ত ক্লাস দোকানে করবো এখন থেকে, এরকম নিয়ত করতেছি। অসুবিধা কি খুব বেশি হইতেছে, তবে আমি ক্লাস করে আরাম পাবো, বুঝছেন? দোকানে ক্লাস করলে আমি ক্লাস করে আরাম পাবো। না স্যার, সমস্যা নেই। আপনার ওয়াইফের চাইতে আপনার ডাটা অনেক ভালো। টাটায় কাজ করতেছে ভালো। হ্যাঁ, আসলে আমি ওয়াইফাই লাগবে আর কি যে কব, শালা পেটনি দেই নাহি পাজি। আজকাল কতবার হাজারবার ফোন দিছি, ধরে না ফোন, বুঝছেন? আচ্ছা এগুলো রাখবো কিভাবে, কই এ দেখেন, এগুলো সেভ রাখার জন্য। এ দেখেন আমি কিন্তু সবগুলো সাজায় রাখছি সুন্দর করে। হ্যাঁ, এই যে এটা তো পকেট নাই, ছোট মানুষ তো পকেট ব্যবহার করবে না, পকেট নাই, অত পকেট আমরা দেবো না। তো পকেটওয়ালা পাঞ্জাবি ইনশাল্লাহ করবো। পকেটওয়ালা পাঞ্জাবিতে কিভাবে পকেট করবো দিতে হয় সেটা আমি দেখাই দেবো। হ্যাঁ, এই পাঞ্জাবির কাজ তো আমাদের আরো আছে, মানে পাঞ্জাবি নাই যদিও যুব্ব আছে, এক এই কাবলি আছে, ঠিক আছে, ওগুলাই আমাদের পকেট দেওয়া যাবে। পকেট দিলে বড় মানুষ, এই যে সব কিন্তু এক জায়গায় সেভ করে রাখলাম, এই যে এই 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 এখন এটাকে এই যেভাবে এই যে দিলাম, এই যে রেখে দিলাম, সুন্দরভাবে হয়ে গেল। পাঞ্জাবিটা কই, যে পাঞ্জাবিটা ক্লাস করেছিলাম, সেল লাগাই না এটা। ওকে, আচ্ছা আমার হাঁটু দেখা যায় না, আমার হাঁটু কি দেখা যায়? ওকে, এটা হলো গদি, এটার নাম হচ্ছে গদি। এই গদি দিয়ে আমরা আয়রন করি, ঠিক আছে? তাহলে এই গদিটাকে এই যে হাঁটুর সাথে এইভাবে লাগায় রাখলাম। স্যার গদির ভিতরে কি একেবারে শুয়েছেন? গদির ভিতরে আছে হচ্ছে টুকরা কাপড়। গদিটা অবশ্যই 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 সুতি কাপড় দিয়ে উপরের ফ্রেমটা তৈরি করবেন, ভিতরে যা মনে হয় তাই দেন, ঠিক আছে? কিন্তু সুতি কাপড় দিবেন, তাছাড়া এই আয়রনটা যখন হিট হয়ে যাবে সুতি কাপড় ছাড়া অন্য কোনো কাপড়ের উপর দিবেন, ওই আগে পরা শুরু করে, ঠিক আছে? টিকবে না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এই জন্য আগে মানে উপরেটা সুতি কাপড় দিবেন, গ্যাবারিন কাপড় দিবেন। তাহলে এখন আমরা কি করবো, আর্ম হোল, যে মহড়া যে না, এই মহড়ার কাজটা করব আগে। এই যে মহড়ার ভিতরে এই মহড়া থেকে হিট মনে হয় বেশি হলো নাকি। সব সময় কাজ করার সময়, এই সময় ইস্ত্রি ব্যবহার করার সময় হিট চেক করে নেবেন সব সময়। হিট যদি চেক না করেন, হ্যাঁ, তাহলে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এই যে দেখেন, দেখছেন এই যে মহড়াটা আমার ইয়ার ভিতর, গদির ভিতর ঢুকাইছি, ঢুকাইতে টান দিলাম, এই টান দিলাম, এই টান টানা হয়ে গেছে, ঠিক আছে না? এখন এর উপর একটু পানি দিলাম। পানি কো মারিয়াম কি শেষ করে ফেলছে নাকি পানি? এরা একটু একটু সেভ করে নিলাম, দেখেন তাই এই যে মারে যেতেছে, তো সমস্যা হবে না। এই যে ঠিক আছে, এই যে ফেলে হয়ে গেল। আবার এইভাবে, আবার এই কাজগুলো না করলে আপনাদের ফিনিশিং ভালো আসবে না। না, পানি তো লাগে, একটু এক গ্লাস পানি অন্তত পক্ষে নিয়ে এসে ঢুকে দেয়, না হলে এটু নিয়ে যায়, তাহলে আমার কাজ করা বসে থাকা লাগে। হ্যাঁ, বলে তো আরো না যাবে রে। জামাল কাকার দোকান দেখেন তো, খোলা থাকলে শেখা পানি আছে, নিয়ে এসে চলে গেছে। আচ্ছা কলের পানি আনেন, আয়রন আলা পানি। পানি দিলে একটু বেশি ফিনিশিং আসে, ঠিক আছে? স্যার হাঁটু ছাড়া আর কোনো সিস্টেম নাই? সুতি কাপড় হলে হাঁটু লাগতো না, নিচেই করা যেত, যদি সেলাইটি ঠিক মতো করা যেত না, সুতি কাপড়ে হাঁটুর দরকার হয় না। আচ্ছা, একটা আর্মহোল শেষ করলাম, ওই আর্মহোলের নিচের সেলাই গুলো আমরা গদি দিয়ে চাপ করে দিই। এখানে যে পকেট সেলাই করছি, চেন লাগাইছি, এই জায়গাগুলো এই যে চেনের এই যে সাইড দিয়ে মারিয়ে দিলাম, এই যে মারিয়ে দিলাম, এই যে পকেট, হ্যাঁ, যত ফিনিশিং করবেন তত ভালো হবে।
তাহলে আমার পকেটের কাজ এক সাইডের কাজ হয়ে গেল, পকেট দিয়ে আপনার উপরে দিয়ে এক সাইডের কাজ শেষ। আচ্ছা, এবার এই পাশে আর্মহোল, এই আর্মহোলটা যে আছে না এই পাশে, পারে, তবে আয়রন পানি নিজে নিচে নেমে যায় আয়রন, বুঝছেন? আয়রন নিচে নেমে যায় তো সমস্যা হয় না, কিন্তু তারপরেও সামান্য সামান্য পানি তো ব্যাপার না। আমি দিই না, তারপরেও আয়রন পানি দিই না, ওই যে ফিল্টার করা পানি এনে দিই, অথবা আমার বাড়ির পানি এনে দিই। আমার বাড়ির পানি ফিল্টার না, ফ্রেশ। আমার শ্বশুর বাড়িতে ফিল্টার করা পানি এনে দিলেও সমস্যা হয় না। এবারে তো পানি তো নাই, কি কয়, ফিল্টার ছাড়া খাওয়ার কোনো ব্যবস্থা নেই, সব পানি আগে আয়রন, তলা তলা আয়রন। আমাদের তো ফিল্টার করা লাগে না, আমাদের যে শ্বশুর বাড়ি পানি ফিল্টার ছাড়া খাওয়াই যায় না, একেবারে অবস্থা খারাপ। সাইডের কাজ হলো, আমরা যে বুকের কাজ করছি, বুকের কাজটা আয়রন করে দিলে ভালো হইতো, ভিতর থেকে আগে একটু দিই। আপনারা যখন ইসের কাজ করবেন, বলে প্লেটের যখন করবে, তখন প্লেটটা ভিতর থেকে আয়রন করে দেন, তাহলে ভালো। ভিতর থেকে আগে আয়রন করবেন, তারপরে বাইরে আয়রন। তাই না? এত আজর আপনার একসাথে বান্ধবী গেল না স্যার? একসাথে বান্ধবী কাটলে 600 ঠিক আছে, যান বাড়িতে। আপনাদের এলাকায় তো না কোথায় যে কাজগুলো আমরা করলাম, এই কাজগুলো কি পারবেন না করতে? এগুলোই তো করবেন ইনশাআল্লাহ। তাহলে সব দিবে। 1000 টাকা মজুরি যদি হয়, তাহলে আমি কেন চাইতে? ওই তো পায়জামা করতে তো সময় লাগে না, পায়জামা তো ব্যাপার না, সব করবে, মজুরি ফাটায় দিবেন, সমস্যা কি? কিন্তু প্রথম পর্যায়ে খাওয়ানো শেখাইতে হবে, মানুষকে প্রথমে খাওয়াইতে হবে, তারপরে এলাকা ভিত্তিক যে মজুরি হয় সেই মজুরি নিতে হবে। কিছু কিছু লোকের মানে খালি এই যে হ্যাঁ, তাহলে আমার এই যে বললো, ওকে, আচ্ছা। এবারে যে নিচের সেলাই করছি আমরা, সেই সেলাইটাকে টান করে দিলাম, এগুলো ফিনিশিং। পাঞ্জাবি আপনি বানানোর সময় যদি হালকা একটু হয়, ফিনিশিং এর সময় যদি ঠিক মতো ফিনিশিং দেন, তাহলে পাঞ্জাবি ওকে। পাঞ্জাবি না, সব পোশাক।
সামান্য একটু যদি ডিস্টার্ব হয়, হয়তো একটু গোছায় না, মানে একটু ইয়া হলো, কাপড় গোছায় গেল, ঠিক আছে, যদি কুচি ফেলে দেন তাহলে তো সম্ভব না সেটাকে ইয়া করা, সোজা করা। কিন্তু এই যে দেখেন যে রাউন্ড রাউন্ড হয়েছে, এই রাউন্ড গুলো কিন্তু আয়রন করে, এই যে দেখছেন আয়রন করে ঠিক হয়ে গেল। পাইয়া বললে তারে কিন্তু বরাবর মতন পাই এই যে মাথা, এবারে সেলাইটাকে এই যে ধরলাম, এই এই যে এই জায়গা পাড়াতে ধরলাম, এইখানটা এই যে হাতার মাথার এই জায়গা ধরলাম, ওইটা এখানে এই জায়গা পাড়াতে ধরলাম, ধরে টান টান করে রেখে সব আয়রন এইভাবে করা লাগবে। হুম, আপনি করতে হাতে খাও কমপ্লিট কেস হবে তারপরে ডিজিটাল হইছে দাদা মোদের নাই দিনের বেলা বান্ধবী তখন ক্ষেত্রে 225 টাকা দেবে কারিগর, হুম, আর একশোটা মানে শুধু পেলে নাইলে 180 টাকা। তাই এটা 40 টাকা তো মজুরি এমনিতেই বেশি, 40 টাকা তো এমনিতেই বেশি, তাহলে তো কাস্টমারের কাছ থেকে বেশি রাখতেই হবে। এবার দোকান খোলা না কারেন্ট ওটা তো আগের মতোই। এই যে আওয়াল ভাই, কলারের ভিতরে পানি দিলাম। জি স্যার। এই এই যে রাউন্ড করে দিবেন। আর ওটার বসে আমার পাড়ের যেটা রয়েছে, হ্যাঁ, ওইটা আর এইটার ভিতর কোনটা যে আগে করার কোনটা যে পরে করা আমি মনে নাই। যেটা আগের সেটার বয়স 30 হয়েছে, আর যেটা পরের সেটার বয়স হচ্ছে তা মোটামুটি 13-14 বছর। দুইটাই ভালো আছে, একটা বাড়িতে রয়েছে যত্ন নাই পড়ে রয়েছে, তাই মানে কাজ করতেছি না, ওটা পড়ে রয়েছে, ঠিক আছে। ওরা ওই যে কাজ করতো যারা বাড়িতে মহিলারা যারা কাজ করে, হ্যাঁ, ওরা কাজ করলে ওটা ব্যবহার করে, এর মধ্যে বন্ধ রয়েছে। বর্তমান দেখুন লিমিট বাইরে সিমেন্ট বের হয়, নতুন নতুন গুলো বের হয়, বের হওয়ার পরে আবার ঠিক হয়ে যায়। তারপরে কোম্পানি বুঝে ভালো জিনিস তো। আউল ভাই, কলারের কি বুঝলেন? জি স্যার, সুন্দর হয়েছে। এই যে পিছন পাট উপরে উঠে আছে, পিছনের পাট উপরে উঠে চলে আসে সামনে। হ্যাঁ হ্যাঁ, এই যে
এই হাতাটা এই যে নিলাম। ঘটনা হলো এই পাশে কলার ছেড়ে যতটুকু দূরে রাখছি, এই পাশে যতটুকু আছে এই পাশেও ঠিক ততটুকু রাখতে হবে, এ পাশে সমান রাখতে হবে, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। ঠিক আছে? এই পকেটে চেন আছে তো সহজে বাজে বেরোতে পারে। এই তো ঠিক আছে, এই তো আমাদের কাজ। আলহামদুলিল্লাহ আয়রন করা হলো। তাহলে এখন কোন কি অবস্থা, কত